আমাদের অঞ্চলের সবচেয়ে মেধাবী মেয়ে ছিল সীমা রায়। ছোটবেলা থেকেই গ্রামের স্কুলে সে সবসময় প্রথম হতো। পরীক্ষায় কেউ কখনো তাকে টপকাতে পারেনি। পড়াশোনায় তার নিষ্ঠা আর পরিশ্রম ছিল চোখে পড়ার মতো। স্কুল পেরিয়ে কলেজে গিয়েও সে বাংলা নিয়ে পড়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। কিন্তু সীমার জীবনের আসল পরীক্ষাটা শুরু হয় তখনই। গরিব ঘরের মেয়ে হওয়ায় বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় অনেক দূরে পড়া চালানো তার পক্ষে সম্ভব হয়নি। এমএ পড়ার স্বপ্ন সেখানেই থেমে যায়। তারপর অনেক জায়গায় চাকরির চেষ্টা করেছিল সীমা, কিন্তু বারবার বুঝতে হয়েছে মেধা থাকলেই সব হয় না, টাকার কাছে মেধা হার মানে। শেষ পর্যন্ত সীমা বাড়ি বাড়ি গিয়ে ছোট বাচ্চাদের পড়াতে শুরু করে। এটাই তার জীবিকা। একদিন হঠাৎ তার ছোটবেলার বান্ধবী মৌমিতার সঙ্গে দেখা হয়। মৌমিতা পড়াশোনায় খুব একটা উজ্জ্বল ছিল না, কোনো মতে পাশ করত। কলেজে বাংলা নিয়ে পড়ে সেকেন্ড ডিভিশনে পাশ করে। কিন্তু ওর বাবার সরকারি চাকরি আর রাজনৈতিক পরিচয়ের জোরে সে কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে পড়া শেষ করে প্রায় 2 লক্ষ টাকা দিয়ে একটি বেসরকারি বিএড কলেজ থেকে বিএড ডিগ্রি নেয়। তারপর পরিচিত এক কাকার হাত ধরে প্রায় 10 লক্ষ টাকার বিনিময়ে সীমাদের গ্রামের স্কুলেই শিক্ষক হিসেবে চাকরি পেয়ে যায়। আজ গ্রামের সবাই মৌমিতার নাম করে। সবাই বলে, দেখো কি মেধাবী মেয়ে, সরকারি চাকরি পেয়েছে। পড়াশোনা করলে এমনই হতে হয়। আর সেই কথার আড়ালে সীমার নামটা চাপা পড়ে যায়। কেউ বলে, ভালো করে না পড়লে সীমার মতো বাড়ি বাড়ি ঘুরে টিউশনি করতে হবে। কিন্তু সত্যিটা সবাই জানে না। এই 2 মেয়ের মধ্যে যে সত্যিকারের মেধা ছিল, সে আজও দরজায় দরজায় ঘুরে আলো ছড়াচ্ছে, শুধু ভাগ্যের দরজাটা তার জন্য খুলে যায়নি।